আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। সকাল হয়ে গেছে। আগের দিন থেকে প্ল্যানিং ছিল যে আজকে সকাল সকাল চাউমিন বানাবো। তো ভাগনার আবদারে আমি চাউমিনটা বানিয়ে ফেলেছি। চাউমিন বানাতে বানাতে আমি ভিডিও করিনি, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর আমার চাউমিন বানাতে লেট হয়ে যাবে, তাই আমি বানিয়ে নিয়েই কিছুটা করেছি। আর এদিকে সবাই খাচ্ছি। রিশানকে তো আমি অ্যালাউ করি না, তবুও সবাই যেহেতু খাচ্ছে আর আর ওই জন্য ভাবলাম যে ও সবার গালে গালে পাতে পাতে খাবে। তো আমি একদমই এটা পছন্দ করি না যে গালে গালে বা পাতে পাতে খাওয়ার, তাই জন্য আমি জানিও সেরকম একটা খাবে না, ওই জন্য ওকে আলাদা একটা বাটিতে করে বসিয়ে দিয়েছিলাম। আর রিশান রোজকার মতন খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজে চলে এসেছি। সকাল জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে এসেছি। আর ওদিকে আমার মোটামুটি আরও যা যা সমস্ত কাজ ছিল, যেগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর রিশানকে আমি এখন বললাম না যে এই দুদিন হচ্ছে আমি সকালে করে আমি ঘুম পাড়াচ্ছি না, একেবারে শুধু দিনে 2 টাইমও ঘুমাচ্ছে, মোটামুটি দুপুরবেলায় আর রাতে। দুপুর আর রাতে দেখা যাক, যদি কোনো অসুবিধা মনে করি তাহলে আবার ও বেলার টাইমটাই যেরকম ঘুমোতো সেই রকমই আমি ঘুম পাড়াবো। আচ্ছা বন্ধুরা, বলো তো, তোমরা সত্যি করে বলবে, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? তাহলে তোমরা কেন আমার ভিডিওতে লাইক করছো না, কেন কমেন্ট করছো না? আমি যে এত পরিশ্রম করে ভিডিওটা বানাই, কাদের জন্য বানাই? তোমরা তোমাদের মতামতটা জানাবে, অবশ্যই জানাবে যে কেমন ধরনের ভিডিও চাও, ভিডিও কেমন লাগছে না লাগছে সেগুলো অবশ্যই জানাবে আমাকে। তাহলেই তো, তবেই তো আমার পরিশ্রমটা সার্থক হবে না? তো যাই হোক, একদিন না একদিন ঠিক লক্ষ্যে পৌঁছাবো জানি। তো দেখলাম আজকে আকাশটা মোটামুটি ঠিকই ছিল, বৃষ্টি হয়নি, রোদ উঠেছিল হালকা হালকা। আর ভাবলাম যে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ এরকম আকাশ থাকে ততক্ষণ জামা কাপড়গুলো থাক। আর এই দেখো, আরেকজন ফাইন দিয়েছে রিশানকে, কোন দোকানে গিয়ে নাকি ছাতার প্লাস্টিক পলিথিনটা ছিঁড়ে ফেলেছে, তাই জন্য বাধ্য হয়ে ছাতাটা কিনেছে। আমি তো শুনে খুব বকাবকি করছিলাম যে ওর অভ্যাস খারাপ হয়ে যাবে, কেন এরকম করেছো? আজকে হয়তো ছাতা একটা সামান্য জিনিস নিয়ে এরকম করেছে, কিন্তু 2 দিন পরে যদি অন্য কোনো বড় দোকানে গিয়ে যদি অনেক দামি কিছু জিনিস এরকম করে তখন কি করবে? তো বললো ঠিক আছে, বাদ দাও, ছেড়ে দাও, দেখা যাবে পরের টাইমে আর এরকম যাতে না হয় দেখবো। আর রিশান দেখো বাড়ি আসার জন্য এত দুষ্টুমি করছিল, ওর পাপার হাতে দেখো খামচে কী অবস্থা করেছে, আমাকে দেখাচ্ছিল। ওর পাপা মুখ দেখাবে না বলে ওইভাবেই সরে গেল। তো যাই হোক, আজকে রান্না হচ্ছে, এটা হচ্ছে একটা সবজি তরকারি হচ্ছে, এতে অনেক রকমের 5 মেশালি সবজি, ওটা শাশুড়ি করেছিল। আর এই বিকেলবেলা রিশান ঘুম থেকে উঠেছে। দেখো বন্ধুরা, তোমাদের দেখলে তো হাসি লাগবে। এই যে ওর একটা খেলার গরু মতন ছিল, তো ওই গরুটার পিঠেও বসবে, এটা কখনো ভাবা যায়? তো কত হাসবো। আর তো সন্ধ্যাবেলায় রিশানকে আমি টিফিন খাইয়ে দিয়েছি, আর যেই বলেছি বই নিয়ে এসো, ও জানে যে এই ব্যাগটাতে ওর বই থাকে, তাই জন্য ওই ব্যাগটা নিয়ে আসছে। এবারে দেখো কতক্ষণ ধরে বই পড়বে। ও কিন্তু পড়াশোনায় দেখেছি, জানি না কেন এখন তো বোঝে না যে পড়াটা কী জিনিস, তবে বেশ ইন্টারেস্ট দেখায় কিন্তু, তোমাদেরকে আমি আগেও বলেছি। আর বিভিন্ন রকমের কালারফুল বই আছে, তবে বইগুলো সব কুটি কুটি করে ফেলেছে, আমি ওর হাতে একা দিই না, কিন্তু কি করব, যখন কাজের মধ্যে থাকি তখন দিতে বাধ্য হই। তো চলো দেখো রিশান কেমন পড়ছে। রিশান পড়ো, দেখি দেখি বডি পার্টস নেম বলো, বডি পার্টস নেম। এই তো হেয়ার, হেয়ার মানে চুল, ফোরহেড মানে কপাল, নোজ মানে নাক, ইয়ার মানে কান, আর হেড মানে মাথা। হ্যান্ড কই হ্যান্ড?
হ্যান্ড দেখাও তোমার। হ্যান্ড মানে হাত, লেগ মানে পা। এটা বলবো, এটা বলবো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আর কোনটা বলবো? এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। বি ফর বল। বই নিয়ে তুমি কি করছো? দাও। এটা বলবো বার্ডস, এটা বলবো, এইটা বলবো। ক্রো মানে কাক, পিজন মানে পায়রা, হেন মানে মুরগি, স্প্যারো মানে চড়ুই পাখি, ডাক মানে হাঁস। এবারে আসি ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত পশু, যাদেরকে আমরা বাড়িতে পোষ মানাই তাদেরকে গৃহপালিত পশু বলে। হ্যাঁ বলছি বলছি, যেমন কাউ মানে গরু, ডগ মানে কুকুর। দেখো বই উল্টে দিল, এতক্ষণ কি সুন্দর পড়ছিল। ক্যাট মানে বিড়াল। আর কি বলবো? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এই যে twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. আর কি বলবো? জ্যাক অ্যান্ড জিল বলি, জ্যাক অ্যান্ড জিল went up the hill to fill the pail of water. Jack fell down and broke his crown, and Jill come tumbling after. রিশানকে পড়িয়ে পড়িয়ে আমার গলা ধরে গেছে বললেই চলে, আমার গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। তো যাই হোক, দেখো রিশানের জন্য আমি একটা খিচুড়ি করেছি। ঘরের সবজি ছিল বরবটি, পেঁপে আর আলু দিয়ে। তো রাতে ওর খিচুড়িটাই ও খাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তোমাদের একটা ভিডিও কিন্তু, একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। তো চলো, টাটা।